আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এই রকম একটা মাছের মাথা আর মুগ ডাল দিয়ে রান্না করলে বলে মুড়িঘণ্ট। চলুন তাহলে আজকে সেই মুড়িঘণ্ট রান্না করে নিই। প্রথমে আমি মাছটা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন মুগ ডালটাকে হালকা করে শুকনো খোলায় ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটা কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আমার বিশ্বাস আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। ডাল সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে দিলাম এবং সিদ্ধ করার সময় কিছুটা ফেনার সৃষ্টি হবে, এই ফেনাটা উঠিয়ে নিতে হবে এবং ফেনাটা উঠিয়ে নেওয়ার পরে এখানে হলুদ এবং তেজপাতা দিয়ে দিব। এই পর্যায়ে ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নেওয়ার পরে এবার চুলায় একটি পাত্র বসিয়ে এখানে কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে সরিষার তেলও দিয়ে দিলাম হাফ কাপের মতো। পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হলে এখানে কিছুটা পানি দিব। এবার পানি দিয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুনের পেস্ট। মশলাগুলো ভালোভাবে কষানো হলে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইখানে একটু সামান্য পানি দিয়ে নিলাম, এতে করে মাছগুলো ভালোভাবে কষানো হবে। 3 থেকে 4 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিলাম। মাছগুলো কষিয়ে নেওয়ার পরে এবার সিদ্ধ করা মুগ ডালগুলো দিয়ে দিলাম। এখন ডালটাও ভালোভাবে মাছের মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে ডালটা হয়ে এসেছে। এখানে আমি 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 1 চামচের মতো ঘি ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মুড়িঘণ্ট। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।